শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। তো এই দিনটা ছিল রবিবারের। তো সকালবেলা যেহেতু বাচ্চাদের ছুটি, তো সেই কারণে একটু লেটে ঘুম থেকে উঠেছি। তো হ্যাঁ, ঘুমানোর অনেক চেষ্টা করি, কিন্তু ওই যে 5টার পর থেকে আর ঘুম আসে না। তোমাদের দাদা ভাই চলে যায় কাজে, আর তারপরেই আমি এপাশ ওপাশ করে একটু শুয়ে থাকি, চেষ্টা করি একটু ঘুমানোর। আজকের দিনটাই তো রেস্ট, আর শনিবার দিনও রেস্ট পাই সেটা নয়, তবে শনিবার দিন এখন পড়াতে হচ্ছে। তো সেই কারণে এপাশ ওপাশ করে একটু শুলাম, কিন্তু ঘুমটা ঠিকঠাক আবার হলো না। উঠে পড়লাম, উঠে এই যে বিছানা চাদর টাদর যে সমস্ত কাজকর্ম এক্সট্রা যেগুলো থাকে সেসব কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, যে একদম জামা কাপড়গুলো রাখা যাচ্ছে না, উড়ে উড়ে যাচ্ছে। আর এরকম ভিজে জামা কাপড় মাটিতে পড়লে, মাটিতে মানে মেঝেতে পড়লে যেসব শ্যাওলার গুঁড়ো টুড়ো আছে সেগুলো সব ধরে যাবে, এটাই একটা ভয়। উল ছিল, উলটা এই যে শুকোতে দিলাম, আর কালকের যেসব জামা কাপড়গুলো ভালো মতো ঠিকঠাক শুকায়নি সেগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। তো এই যে এক বালতি জলও এনে ছাদে রেখে দিয়েছি। আজকে বিছানা চাদরটা একটু পাল্টে নিয়েছি, জানো তো। হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, কেননা আজকে আমার বাড়িতে আমার মাসি আসবে। তো সেই কারণে ঘরে আমার জানি আসবাবপত্র কিছু নেই, কী আর করবো সেটাতে, কিন্তু আমার যেটুকু জিনিস থাকুক বা না থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তো খুব জরুরি, তাই না? তো সেই কারণে একটু দোকানে চলে গিয়েছিলাম। আমরা তো খাই স্বর্ণ মাসুরি চাল, আর যেহেতু মাসি আসছে সেই কারণে ভাবলাম যে না, একটু মিনিকেট চাল নিয়ে আসি। আজকে ভাতটা আমি কাটে বসিয়েছি, যেহেতু 4 জনের রান্না। আর হ্যাঁ, সেটাও হয়তো কোনো ব্যাপার ছিল না। আসলে কাঠগুলো তো বহুদিন ধরে জড়ো হয়ে আছে না, কি গায়ে লাগে জানো। ইচ্ছা থাকে কিন্তু উপায় থাকে না, সময়ের অভাব, সেই কারণে কাটেও সেই ভাত বসাতে পারি না। আর গ্যাসে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বাচ্চাদের এখন একটু চাপ আছে, জানো তো। আর রান্নাবান্না বলতে মাংস কষা করেছিলাম আর শাক ভেজেছিলাম। মাসি খেয়ে দিয়ে এই যে চলে যাচ্ছে। তো মাসি যতক্ষণ ছিল আমি ক্যামেরা ততক্ষণ অন করিনি, কেননা মাসির সঙ্গে বহু বছর পর দেখা, আর এই প্রথম মাসি আমাদের বাড়িতে এলো। 2 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো, হাওয়াতে জামা কাপড়গুলো একবারে তছনছ হয়ে গেছে, ছন্ন হয়ে গেছে, একটা উড়ে দিকে চলে গেছে। এগুলো সব আবার লাঠি করে আমাকে নামাতে হবে। তো হ্যাঁ, বিকেলবেলার সময়টা আমি এখানেই কাটাচ্ছি। আর বিকেলবেলা আমি ছাদে, আর সন্ধ্যাবেলাতেও আমি ছাদে একটু হাঁটাচলাই করি। আর খুব ওয়েদারটা খুব সুন্দর, যেন হাওয়া দিচ্ছে, আর এখন তো একটু গরমের ভাব এসেই গেছে, বেশ ভালোও লাগে এই সময়টাতে। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। আমার মাসি হচ্ছে এমন একজন মানুষ, ওই যে বলে না, মায়ের থেকে মাসির বেশি দরদ, বলতে গেলে সেই রকমই। আমার বিপদে, আমার অসময়ে, যে সময় সবাই আমার হাত ছেড়ে দিয়েছিল, সেই সময় মাসিই কিন্তু আমার সব থেকে শক্ত করে হাতটা ধরেছিল। সেই জন্য কি আর বলবো, যে মাসির সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। দেখো, ঋণ তো কোনোদিনই কারোর কখনো শোধ করা যায় না, কিন্তু মাসি আমার কাছে সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে একজন। তার সম্বন্ধে আমি যতটাই বেশি বলবো হয়তো ততটাই কম হবে। তো মাসির সঙ্গে অনেক গল্প গুজব হয়েছে, আর সেই কারণেই আমি কোনো কিছু ক্যামেরায় শ্যুট করতে পারিনি। আর সত্যি কিছু জিনিস তো অবশ্যই ব্যক্তিগত থাকে, তাই না? আর এই যে তারপর চলে এসেছি সংসারে কাজকর্ম সমস্ত কিছু সেরে। মাসিকে আমি দাঁড়াতে গিয়েছিলাম, তারপর এসে সমস্ত কাজকর্ম সারলাম নিচের, তারপর চলে এলাম ছাদে। জামা কাপড়গুলো বলছি না, হাতে উড়ে গেছিলো, তো সেই কারণে সেগুলো কাঠি দিয়ে সমস্ত পারলাম, পেরে এই যে গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। আমার বাড়িতে বিশেষ লোকজনের আসা যাওয়া নেই, সেটার হয়তো অনেক রকমই অনেক কিছুই কারণ আছে। তো এই যে মাসি ভালোবেসে যে আমার কাছে এসেছে, আমার কাছে হাতে গোনা কয়েকজন মাত্রই এ বাড়িতে এসেছে। হয়তো এরাই হয়তো সেই মানুষ যারা হয়তো আসবে, এবং যারা আসেনি তারা হয়তো কোনো দিনই আসবে না, এরকম একটা ব্যাপার। তো ভালো লাগলো। অনেক কিছুই তোমাদের কাছে ধোঁয়াশা রয়ে গেল, তো কি আর বলবো। চলো, আজকে ব্লগ এটুকুই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো চলো, টাটা।